যাহাতে বাবা সবাইকে মাফ করে দিলাম বললেন নবী আমার। আর ওই হাজার হাজার সাহাবার মধ্যে থেকে বাবা একজন সাহাবা হাত উঁচু করে দাঁড়িয়ে বলেছিল নবী গো, সব সাহাবারা আবু বকরকে দায়িত্ব দিতে পারে মাফ করার জন্য। আয় নবীজি, আমি আপনার সাহাবা, আমি আপনার আবু বকর বন্ধুকে আমি দায়িত্ব দিই নাই। ওগো আল্লাহর নবীজি, আমি আপনার সাহাবা, আপনাকে আমি মাফ করব না। সব সাহাবারা অবাক হয়ে গেল। এই সাহাবার মাথা খারাপ হলো নাকি? সবাই মাফ করছে আর ও বলে নবী আমি আপনাকে মাফ করব না। নবী বললেন এই তুমি আমাকে মাফ করবে না কেন? বলে হুজুর, আপনি একদিন আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, মনে আছে বাপজি ওই সাহাবাটার নাম? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাসূলের অনেক দামি সাহাবা, অথচ উনি বলছেন নবী গো, এক দিল আপনি উটের পিঠে চেপেছিলেন, আপনার ডান হাতে ছিল সারোয়া চাবুক, আমি ওই উটের লাগাম ধরে আগে আগে হাঁটছিলাম, আপনি চাবুকটা উটের পায়ে মারতে গিয়েছিলেন, উটের পায়ে না লেগে নবী আপনার ওই ডান হাতের চাবুকটা আমার পিঠে লেগেছে, ডান দিকের কাঁধে। ওগো নবী, আজ আপনি হাজার হাজার মানুষের সামনে বলেছে হয় মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। নবী আমি আপনাকে মাফ করব না, আমি প্রতিশোধ বদলা নিতে চাই। আবু বকর বললেন ভাই, নবীকে মারা তো দূরের কথা, নবী চেহারার দিকে চোখটা টেড়া করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর তুমি নবীকে মারবা? বলে আবু বকর এখানে কথা বলবে না, তোমার সাথে আমার কথা নয়, আমার কথা হচ্ছে রাসূলুল্লাহর সাথে, বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দামি সাহাবা, ওনার জীবনী শুনেছেন আপনারা? নবী যেদিন তায়েফ নগরে মার খেয়ে এসে একটা খাজুর গাছের হালকা ছায়া ছিল, রাসূলুল্লাহ কাঁদছিলেন, মাথা দিয়ে বাপজি রক্ত গড়ে গড়ে পায়ে জমাট বেঁধেছিল। নবী কাঁদছিলেন, ওগো আল্লাহ, তায়েফবাসী লোকরা আমাকে চিনতে পারেনি, এদেরকে মাফ করে দাও, এদের উপর নারাজ হও না। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই রাসূলুল্লাহ কাঁদছিলেন ওই মরুভূমিতে, তার পেছনে বাপজি একটা আঙ্গুরের বাগানে তিনি কাজ করছিলেন। হঠাৎ করে কান্না দেখে দেখলো হারে যুবকটাকে মারলো কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর শরীরে রক্ত পড়া দেখে, ও কিন্তু নবীকে চিনে না, ও আঙ্গুরের ফলকে নিংড়ে রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে বলছে এই যুবক, তোমাকে কে মেরেছে গো এইভাবে? নবীজি এইভাবে ঘুরে তাকিয়ে বললেন ভাই, এই আকাশ আমাকে মেরেছে তায়েফ নগরের যুবকেরা। আকাশ বলল আমার নাম আকাশ, তা আপনি জানেন কি করে? নবীজি বলেন শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটা আমি বলে দিই। আকাশ বলছে বলো তুমি, আমি কোন বংশের সন্তান? নবী বললেন আকাশ তুমি ইউনূস নবী আলাইহিস সালামের বংশধর। বাস্তব উনি তাই ছিলেন। উনি ডাক দিয়ে বললেন এই ভাই, আপনি কে? আপনার বাড়ি কোথায়? আল্লাহর নবী বলেন আমার বাড়ি মক্কা নগরে, এই তায়েফ নগরে নানার দেশে এসেছিলাম কলেমার দাওয়াত দিতে। আমি নবী বলে ভাই আপনি আমার বংশ কেমন করে জানতে পারলেন বলুন? আল্লাহর নবী বলেন আকাশ এক নবীর খবর আর এক নবী দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনালালেরা, সেই আকাশ
বিশ্ব নবীকে চাবুক দিয়ে মারবে। বাপজি, আপনাদের যোগ্যতম মুফতি সাহেব, শুধু আপনাদের ইমামই শুধু নয়, এই মুর্শিদাবাদের মধ্যে বাপজি একটা বড় মাদ্রাসা, আপনাদের এই ছয়ঘড়ি হাফিজিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসা উনি যোগ্যতম শিক্ষক। পড়াশোনা আশা করি প্রায় মানুষ জানে। আমারও ছেলে বাপজি এই মাদ্রাসার হুজুরদের কাছে দিয়েছি। ভাই, আপনারা বসে আছেন, একদম মসজিদের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। সব এই যে কলম বাপজি সম্পূর্ণ এখনো হয়। মুফতি সাহেব একটু ইশারা করে বললেন, ভাই একটু কিছু শেষের বেলা একটু চাই। রাত্রি প্রায় 1টা বাজতে বাজতে 20 মিনিট বাকি আছে। ভাই একটু ঝটঝট করে, আমরা কেউ চলে যাব না শোনা, আমরা সকলেই দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের বাপজি মাগাজ বলা হয়েছে। এই জন্য আমরা না দোয়া নিয়ে বাপজি বাড়ি যাবো না। কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি অনেকের বাপজি চলে গিয়েছে, তাদের মাগফিরাতের কামনা করে দোয়া হবে। ছয়ঘড়ি ডাক্তার শামসুল সাহেব, উনি 5000 টাকার দাতা। বলেন আরে তাকবীর। এই ডাক্তারের 5000 টাকা দান আল্লাহ কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার এই যে মানুষের এই ডাক্তারি করা, এটা একটা মানুষের সেবা। আল্লাহ তার মানুষের সেবা করার তৌফিক দান করুন এবং তার হাতে যেন আল্লাহ যশ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজিতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু আসুন, আমি আপনাদের কাছে 50,000, 10,000, 15,000 বাপজি আমি চাইবো না। যদি কেউ থাকে, যেমন আমাদের ডাক্তার মশাই শেষের বেলায় বাপজি 5,000 টাকা দেন। যদি কেউ থাকে, 2-1 জন ব্যক্তি বাপজি 5,000 করে ইনশাআল্লাহ একটু হাত খাড়া উঁচু করে বলতে পারো। যদি 5,000 টাকা দিতে না পারে, কমসে কম বাপজি 500,000 করে টাকা। জি একটু আসুন। আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বললেন, কেউ যদি দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয়, কাউসার 1000। সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এই কাউসার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে বলে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো আল্লাহুম্মা আমিন। সাইফুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহানাল্লাহ। আরে তাকবীর, মাশাআল্লাহ। রুহুল আমিন নামে দেখো বান্দা শেষের বেলা 3000 টাকা দানিল, মসজিদ বানাবো বলিয়া আল্লাহ। যা আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই ঝটঝট করে আসি শোনা, 500, 1000, 200 যে যা পারবো ভাই একটু শেষের বেলা আলহামদুলিল্লাহ যথেষ্ট দান আপনারা দিয়েছে। মা বোন যারা আছেন, মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা 200, 150 যে যা পারবেন একটু দানের হাতটা একটু বাড়াবেন। মাশাআল্লাহ, দেখেন আমারই বন্ধু মাওলানা রফিকুল
সাহেব উনিও বলছেন 1000 টাকার দাতা বল মারহাবা। এ মাওলানা রফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে গড়িয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ছয় ঘড়ি আবু রায়হান নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে গড়িয়াছে দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ছয়গড়ি পশ্চিম পাড়া থেকে হাবু সাহেব উনিও 500 টাকার দাতা বল মারহাবা। এ হাবু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসেন। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ। এই ছয় ঘড়ি এরশাদ আলী বান্দা দেখো কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে গড়িয়াছে দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। সিরাজুল নামে দেখো শেষের বেলায় 500 টাকা দান দিল, মালা মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে সিরাজুল সাহেব 500 টাকা গড়িয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। নবী সুন্দর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, কমিটির মধ্যে থেকে এসে দেখো 5000 টাকা দিল। যে আশাতে যে নিয়াতে 5000 টাকা গড়িয়েছে দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই তাড়াতাড়ি আসো ভাই, ইনশাআল্লাহ দোয়া হবে। একটা বাজতে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, তাই দেরি না করে ভাই একটু তাড়াতাড়ি আসে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। বাহার ছেলে রোহন দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলা আল্লাহুম্মা আমিন। লালন 1000 টাকা। এই লালন শেখের নামে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে মোলা লালন শেখ এখানে আসিয়া 1000 টাকা দান দিল, মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে গড়িয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্য ঈমান আমান রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন জোরে নারে তাকবীর। আপনাদের ইমাম সাহেব মুফতি ফজলুল সাহেব উনি বলছেন আমি 5
5000 টাকার দাতা বল মারহাবা। আয় আল্লাহ মুফতি সাহেবের মাওলানা করিম 5000 টাকা তুমি দানকে কবুল করে নাও। ওগো মাওলা তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাব তুমি maaf করে দাও। আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজির আজকারে তুমি বরকত দাও। আয় আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে না তোমার বান্দা বান্দীরাও আল্লাহ সকলকে বিশ্ব নবীর চেহারা আমাদের মওতের আগে না দেখে আমাদের মওত দিও না বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মন চাই না বাপ যে রাসূলকে একবার চেহারা খানা স্বপ্ন যোগে দেখি। রাসূলকে স্বপ্নে কেউ যদি দেখে বাপ সে আল্লাহর ওলি হয়ে যাবে। বিড়ি খেলে আর বিড়ি খাবে না, মদ খেলে মদ খা ছেড়ে দেবে। তার প্রতিটা কাজ নবীর সুন্নাত অনুযায়ী হবে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়া করি ওগো আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে না তুমি আমাদের সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা মাশাআল্লাহ। এই রিজিয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিল নদাপাড়া থেকে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি রিজিয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না আপনাদের মধ্যে থেকে? জি আমরা সবাই দোয়ার আশায় বসে আছি। আর বাপজি সারা রাত মাশাআল্লাহ বাপজি যাই হোক যথেষ্ট দিয়েছে আমার সিদ্দিক ভাই ওনার ছোট ভাই শামসুল হাফেজ একসঙ্গে বাপজি আমরা আলেম ফাজিল কামেল দিয়েছি। সে সূত্রে ওনার ভাই আমার খুব কাছের বন্ধু আর বন্ধুর ভাই মানে বাপজি আমারও ভাই। তো যাই হোক উনিও বলছে আপনাদের ইমাম সাহেব মুফতি সাহেবও বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ দিয়েছে। ভাই আমি সেই ঘটনাটা বলতে গিয়ে একটু ছেড়ে দিয়েছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারার অভিনয় করেছিল কিন্তু নবীকে বাপজি সে মারেনি। যে নবীর জন্য জীবন দিতে দাঁড়িয়ে যেত আর সে কি মারতে পারে? আমার বিশ্ব নবীজির ডান দিকের কাঁধে একটা মাহারে নবাত ছিল, ওটাতে বাপজি তিনি চুমা দিয়েছিলেন, ওটাই ছিল তার উদ্দেশ্য। তাই আমার বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং জান্নাতের জন্য রাসূল তার জন্য দোয়া করেছিলেন। তো ভাই যাই হোক একজন ব্যক্তি 700 টাকা দিয়েছেন, একজন বেনামিতে 700 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি এখনই দোয়া হবে, আমরা সকলেই একবার দুরূদ ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা সবাই গুনাহগার, আমরা ছোট্ট একটা তওবার দোয়া পড়ে। তওবা অনেক রকমের আছে, একদম সহজ তওবা পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বাবজি যাই হোক এক্ষুনি দোয়া হবে, আমরা সকলে দোয়াতে তো হাত তুলবই,
আমি যা বলবো ওগুলো তো আশা করি শুনতে পাবে, কিন্তু আপনাদের সকলের মনের খবর তো ভাবছে আমি জানি না। এই জন্য আপনারাও আমার সাথে হাতে আপনারা মনে মনে নিজে নিজে চাইবেন আল্লাহর কাছে, এক দোয়াতে ইমাম সাহেব পীর সাহেব যেই দোয়া করুক না কেন তার দোয়াতে উনিও করবেন, আপনারও মনের চাহিদা আপনি চাইবেন, এটা জায়েজ আছে, আল্লাহ কবুল করবেন। আমরা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রাত্রি প্রায় একটা বাজতে চলল রে মাওলা, আয় আল্লাহ প্রচন্ড শীতের রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে রে মাওলা তোমার সেই দরবারে হাত উঠিয়েছে রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় হাতগুলো আল্লাহ ঈমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা, দিনের আলো রাত্রি অন্ধকার মওলা সগীরা কবিরা জানা জানাও ছোট বড় জাহেলি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আগে রব্বুল আলামিন যেই মসজিদের উদ্দেশ্য করে জালসা দেওয়া হয়েছে রে মাওলা, যেই মসজিদের আল্লাহ উন্নতি করবে আল্লাহ কালেকশন করা হয়েছে, তোমার বান্দা বান্দীরা অনেক টাকা দান করেছে, সিমেন্ট দান করেছে, টাকা দান করেছে। আল্লাহ সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ তুমি তাদের সকলের দানগুলো তুমি কবুল করে নাও। লোহা রড বালি সব দান করেছে তোমার বান্দা বান্দীরাও, তাদের সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও, তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ জালসার সভাপতি সাহেবদেরকে তুমি কবুল করে নাও, বক্তা শ্রোতা সকলকে তুমি ঈমানদার হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব আল্লাহ তুমি তাকে যোগ্য হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ যে মাদ্রাসা আল্লাহ হাফিজিয়া মাদ্রাসা রয়েছে মওলাই গ্রামে, আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মুফতি সাহেবকে তার মাদ্রাসা সঠিকভাবে খিদমত করা তুমি তৌফিক করে দাও। আল্লাহ দেখো তোমার বান্দারা আমিন আমিন করতেছে মওলা, তোমার বান্দিনা আমিন আমিন করতেছে, গারাব বানায় মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ তুমি তাদের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো, এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজ রাত করে তুমি বরকত দাও। আয় আল্লাহ গ্রামের বাহির থেকে যারা এখনো বসে আমিন আমিন করেছেন মওলা তুমি তাদের বাড়িতে রোজ রাত করে বরকত দাও। আয় আল্লাহ তুমি তাদের গ্রামে তুমি রহমত বর্ষণ করো। মালিক তোমার কাছে আখিরি দোয়া করে মওলা সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ সারা বিশ্বের মসজিদ মাদ্রাসাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষের মাদ্রাসা মসজিদ গোরস্থান খানকা আয় আল্লাহ মসজিদ সবগুলোকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে মনে কবুল করে নাও। মওলাকে নিয়ে এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছে, হাজী সাহেব রয়েছে, আল্লাহ দাড়ি পাকা
মানুষ রয়েছে, আয় আল্লাহ বাচ্চা ছেলে পর্যন্ত রয়েছে না মাওলা, যার হাত ওখানে পছন্দ হবে মাওলা, তার হাতের সঙ্গে আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর রাসূল ওলিয়া পাঠিয়েছো সকলে আরো তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল আমাদের এখানেই শেষ হলো। আবার সকালে ইনশাল্লাহ শুরু হবে, একটু কালেকশন হবে আমাদের সকালে। কালেকশন খুব ভালো হয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারছি অনেক বাড়ি থেকে কালেকশন আসেনি কেউ, সেগুলো সকালে ইনশাল্লাহ আবার হবে। এখন আরাম করে ঘুমান গা বাড়িতে। টোটাল সকালে বলা হয়েছে। এখন বলে দিন।